আজকে মঙ্গলবার সপরিবারে চলে গিয়েছিলাম বাটুলডাঙ্গা মা পেচোপাচি মন্দিরে। পাপানের 18 মাসের চুল কাটা হয়েছে, সেই উদ্দেশ্যে পুজো দিতে। এই মন্দিরটি কিন্তু মঙ্গলবার এবং শনিবার দুটো দিনই খোলা থাকে। অন্যদিন আসলে মন্দির বন্ধ থাকে, কিন্তু মন্দির বাইরের চত্বরে লোকজন থাকে, দোকান থাকে। আর আগের সপ্তাহে সোমবারই কিন্তু পাপানের চুল কাটা হয়েছিল বাড়িতে, আর মঙ্গলবারই আসবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কিছু কারণে আর আসা হয়ে ওঠেনি। সেজন্য এই সপ্তাহে মঙ্গলবার চলে এলাম। আর আমার শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা হলে মা পেচোপাচিকেই কিন্তু মেনে চলে। বাচ্চার মাদুলি, মাটি, জলপোড়া সবই ঠাকুরবাড়ি থেকেই নেওয়া হয়। আমাদের কিন্তু যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এরপর সেখানে পৌঁছে ঠাকুর মশাইয়ের কাছে পাপানের চুল এবং পাপানের নামে পুজো দিয়ে নিলাম। আর এই গাছের চারপাশে 3 পাক ঘুরে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং মার কাছে নিজের সন্তানের উদ্দেশ্যে মন ভরে প্রার্থনা করলাম। মা পেচোপাচি আমার সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব রোগ থেকে দূরে রাখুক। এই গাছ কিন্তু অনেকেরই ঢিল বেঁধে মানসিক করে যার যেমন ইচ্ছা বা ঠাকুরের কাছে কামনা থাকে, এবং মানসিক বা ইচ্ছা পূরণ হলে ঢিল খুলে পুজো দিয়ে যায়। অনেক জাগ্রত আর পুরনো মন্দির এই পেচোপাচির মন্দিরটি। আর এখানে কিন্তু সকালের দিকে অনেক ভিড় হয়, অনেক লোকজন থাকে। আমাদের যেহেতু বেলা হয়েছে আসতে, ভিড় অনেকটাই কম ছিল। এরপর পাপানকে ওর বাবা গাছের তলায় শুয়ে দিয়েছিল, কিন্তু পাপান তো কিছুতেই শোবে না, ওর তো সব কিছুতেই কান্না। এখানকার ধুলো, মানে এই গাছের তলার ধুলো বাচ্চাদের মাথায় বুলোলে বা গায়ে হাত পায়ে দিলে ভালো হয়, এটা প্রচলিত। সেই জন্যই আর কি শুয়ে দিয়েছিল বাবা, কিন্তু পাপান কিছুতেই শোবে না, জোর করে শুয়ে দেওয়া হয়েছিল। তো বাড়ি থেকে যেহেতু না খেয়েই বেরিয়েছিলাম, এরপর লুচি তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর পাপান কিন্তু সবার সাথেই মানে হেসে খেলে কথা বলছিল, সবাই ওকে খুব আদর করছিল। তো এরপর টুকটাক এই দোকান ওই দোকান ঘুরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওখানে কিন্তু অনেক রকমই দোকান ছিল, বাচ্চাদের খেলনা, তারপর ভাজা ভুজির দোকান, অনেক কিছুই দোকান ছিল। আর অনেক দোকানে কিন্তু দোকানপত্র সব গুটিয়ে নিচ্ছিল, যেহেতু বেলা হয়ে গিয়েছিল। তো এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে কিন্তু বরমশাই বাড়ির জন্য নিয়ে নিল কটবেল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রাস্তার ধারে দুই পাশে অনেকেই কিন্তু এই কটবেল আর পানি ফল নিয়ে বসেছিল। তো সেখান থেকে এই বরমশাই বাড়ির জন্য নিয়ে নিল কটবেল। আর এই মন্দির আসা যাওয়ার পথে কিন্তু ইছামতি নদী পড়ে, তো সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম খানিকক্ষণ, তারপর চলে আসলাম বাড়ি। টাটা।